আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ফ্রি প্রোডাক্ট কীভাবে অ্যাডজাস্ট করা হয়। যেমন কোম্পানি থেকে ফ্রি প্রোডাক্ট দেয় আমাদেরকে। তো এই ফ্রি প্রোডাক্ট অনেক সময় অনেক ডিলার প্রোডাক্ট যেগুলো কেনা হয় তার সাথে এভারেজ করে নেয়। আবার অনেকজন ফ্রি প্রোডাক্টকে ফ্রি প্রোডাক্ট হিসেবেই রেখে দেয়। ওটা এসআরদের অপশন, আর হচ্ছে যে আমি যে ডিপি রেটে কিনছি তার সে অনুযায়ী টিপি বসানো হয়। যেমন একটা প্রোডাক্ট আমি কিনতেছি, সাপোজ মনে করেন যে 8 টাকা রেটে। আচ্ছা, 8 টাকা রেটে যদি আমি কিনি তাহলে সাপোজ মনে করেন যে 24টা, আচ্ছা 8 টাকা রেটে যখন আমি কিনি তখন আমার সাধারণত ডিপি যদি 8 টাকা হয় তাহলে টিপি হবে হচ্ছে 8 টাকা 48 পয়সা, যদি 6% হয় সাপোজ। তো এখানে হয়তোবা ওই প্রোডাক্টের কিছু ফ্রি দিছে, এক কারণে হয়তোবা একটা ফ্রি আছে। তাহলে যদি আপনি এক কারণে যদি 24 পিস থাকে তাহলে 25 পিসের দাম হিসাবে করতেছি, যে ফ্রিটাকেও আমি কেনা হিসেবেই দিচ্ছি। কোম্পানি কিন্তু এভাবেই দেখায় মূলত। ওর অনেক কোম্পানি যা ডিপি রেট সেটাই দেখায়, কিন্তু অনেক সময় কোম্পানি করে কি এভারেজ দেখায় যে 24 পিসে এক কার্টুন, প্রত্যেক পিস 8 টাকা করে রেট ডিপি, আর তার সাথে একটা ফ্রি। তো ফ্রি ধরলে তাহলে মনে করেন যে 24 গুণন 8 যদি করি তাহলে আসে হচ্ছে যে 192 টাকা। আচ্ছা, 192 টাকা এক কার্টনের দাম। এখন অনেক সময় হিসাব করি হচ্ছে 25 দিয়ে ভাগ করি, সেটাকে 25 দিয়ে ভাগ করলে 60 টাকা 68 পয়সা পড়ে। তো অনেকে ডিপি হিসাব করে এইভাবে 60 টাকা 68 পয়সা ফ্রিটা হিসাব করে এর ভিতরেই ধরে নেয়। আবার অনেকে করে কি 8 টাকা ডিপি আমাকে 8 টাকা 48 পয়সা বিক্রি করে দিতে হবে, তাহলে ওই এক পিস যে ফ্রি ওটা এসআরের ভিতরে রেখে দেয়। এখন হয় কি যে এসআররা এই ফ্রিগুলো অনেক সময় ফ্রি দেয়, আবার অনেক সময় ফ্রি দেয় না। এই ফ্রিটা কমিশনের সাথে অ্যাডজাস্ট করে। কারণ দোকানে এসআর দিয়ে বিক্রি করতে অনেক সময় ওই ফ্রি দিলে তখন আবার ওই রেটটা ওরা এভারেজ করতে পারে না, ওই জন্য ফ্রিটা দেয় না, না দিয়ে ওটা কমিশন হিসাবে কাটে আবার মনে করেন যে সেটা দোকানদাররা অনেক সময় ওই ফ্রি এক পিস নেয় না। তো ওই ফ্রিটা আপনাকে ওই অ্যাডজাস্ট করে দেবে কমিশনের সাথে। তো এটা আসলে কিভাবে এখানে এন্ট্রি দেওয়া হবে, কারণ ও তো 192 টাকা যদি হয় ডিপি, তাহলে যদি টিপি ধরি তাহলে 204 টাকার মতো আসে। তো এসআর হয়তো বা কাটতেছে 200 টাকা, তাহলে 4 টাকা কমিশন কাটতেছে, আরও ফ্রিটা ফ্রি থেকে যাচ্ছে। এখন এসআররা হয়তো বলতেছে যে ভাই আমি যে বিক্রি করতেছি তাহলে ওই ফ্রিটা আপনি ডিপি রেটে হিসাবে কিনে নিয়ে তাহলে আমার সাথে অ্যাডজাস্ট করে দেন। তাহলে 8 টাকা দিয়ে কিনে নিয়ে দেখায় ওটাকে ওই কমিশন থেকে ওই 8 টাকা বিয়োগ করা হচ্ছে। তো এইভাবে যখন এই রকম কন্ডিশন আসবে যে ফ্রিটাকে অ্যাডজাস্ট করতে হবে কমিশনের সাথে, তখন আমরা সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করব। আমরা এই সফটওয়্যারে সেই অপশনটা আছে, দেখেন আমরা প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে গিয়ে ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট। এখন এখানে আপনি যখন চালান এন্ট্রি করতেছেন, আমরা অন্য আর একটা ভিডিওতে দেখাইছি চালান কীভাবে এন্ট্রি করতে হয়, আপনারা দেখে নেবেন। যখন চালান এন্ট্রি করতেছি তখন হয়তো বা চালানের সাথে আমি ফ্রি প্রোডাক্টটা ঢুকাই দিচ্ছি। তো চালানের সাথে ফ্রি প্রোডাক্টটা ঢুকাই দিলে সেটা কিন্তু আমার ব্যালেন্সে দেখেন, আমার ব্যালেন্সে দেখে নিই যে আমার ফ্রি প্রোডাক্ট আছে কিনা। প্রাণ চকলেটের ব্যালেন্সে ফ্রি কোয়ান্টিটি এখানে দেখেন 5টা জার দেখাচ্ছে ফ্রি। এখানে 5 কার্টুন, আমরা অন্য একটা ভিডিওতে এটা এক্সাম্পল হিসেবে দেখাইছি, আপনারা একটু দেখে নিন যে চালান কীভাবে এন্ট্রি করতে হয়। তো চালানে এন্ট্রি করছি 5 কার্টুনের সাথে 5টা জার ফ্রি। তো ফ্রিটা ফ্রি হিসাবেই থাকছে, আর আমি কিনছি 5 কার্টুন। আচ্ছা, কিন্তু আমার স্টক হয়ে আছে কিন্তু 5 কার্টুন 5 জার। এখন এসআর হয়তো বলতেছে ভাই এই 5টা জার এটা আপনি ডিপি রেটে আপনি ধরে নিয়ে আমার সাথে কমিশনের সাথে অ্যাডজাস্ট করে দেন, আমি বিক্রি করার সময় আপনাকে ওই ফ্রিটা দেবো না। তো সেটা করার জন্য আমাদেরকে ফ্রিতে প্রোডাক্টে গিয়ে ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট এখানে যেতে হবে। এখানে গেলে দেখেন এসআর সিলেক্ট করতে হবে। প্রথমে আছে এসআর অথবা এসও। তো এসআর অথবা এসওকে সিলেক্ট করলে তার প্রোডাক্টগুলো চলে আসবে। তার যদি ফ্রি ব্যালেন্স থাকে, ফ্রি প্রোডাক্টে যদি ব্যালেন্স থাকে তাহলে এখানে লিস্টে চলে আসবে। যেরকম প্রাণ পরারা বিস্কিট নাহিদ,
এই নাহিদের এখানে কিন্তু কোনো লিস্টে কোনো প্রোডাক্টের নাম নেই, তার মানে এর ফ্রি প্রোডাক্ট নেই। আচ্ছা, প্রাণ চকলেট এমডি সুমন নামে এসার, সে প্রাণ চকলেটের করে ডেলিভারি করে, তার 5 পিস ফ্রি আছে, তার 5 পিস ফ্রি আমার গোডাউনে ঢোকানো আছে, কারণ আমি চালানে 5 পিস ফ্রি হিসেবে দেখাইছি। চালান যখন এন্ট্রি করি, আর চালান কীভাবে এন্ট্রি করতে হয় সেটা একটু দেখে নিন। আচ্ছা, তো তাহলে 5টা জার যদি আমি ফ্রি হিসেবে এন্ট্রি করছি, এখন এসার বলতেছে ভাই এই 5 পিস আপনি ডিও রেট হিসেবে নিয়ে নেন, আমি কমিশন কাটে বিক্রি করবো। তো এইভাবে যদি হয় তাহলে 5টা দেখেন, এখন এখানে 118 টাকা 78 পয়সা ডিপি, আপনি যে ডিপিটা রেজিস্টার করে রাখছেন। ডিপিটা রেজিস্টার কীভাবে করতে হয়, ডিপিটা আপডেট কীভাবে করতে হয় সেটা আর একটা ভিডিও করা আছে, হ্যাঁ, আপডেট থেকে আপডেট ডিপি। তো এখানে দেওয়া আছে 118 টাকা 78 পয়সা। তো 5টা যদি সে ফ্রি প্রোডাক্ট আমার কাছে বিক্রি করে তাহলে রেট আসতেছে হচ্ছে 593 টাকা 90 পয়সা। এখন এই অ্যামাউন্টটা আমি যদি এখানে অ্যাডজাস্ট করি তাহলে এই অ্যামাউন্টটা তার কমিশন থেকে বিয়োগ হয়ে যাবে। তার কমিশন থেকে বিয়োগ হয়ে যাবে, সে যে কমিশন কাটতেছে। তাহলে আমার কিন্তু এই 5টা প্রোডাক্ট 118 টাকা 78 পয়সা রেটেই আমার কেনা হচ্ছে। ফ্রি প্রোডাক্ট যেটা সেটা আমার কেনা হচ্ছে, কিনে আমার মূল ব্যালেন্সে ঢুকে যাচ্ছে, আমার পারচেস করার যে ব্যালেন্স সেটাতে ঢুকে যাচ্ছে। আর আমি যেহেতু কিনে নিচ্ছি এসআরের কাছ থেকে, তাহলে এসআরের যে কমিশন কাটছে সেই কমিশন থেকে এই 593 টাকা 90 পয়সা বিয়োগ হয়ে যাবে। তা আচ্ছা, তাহলে আমরা দেখি অ্যাডজাস্ট কমিশন। অ্যাডজাস্ট কমিশনে ক্লিক করে দেখেন সেভ সাকসেসফুলি। হ্যাঁ, এই মেসেজগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আসলে মেসেজে কী লেখা আছে। সেভ সাকসেসফুলি বলতেছে যে সাকসেসফুলি সেভ হয়েছে। আর ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট আইডি, মানে ফ্রি যে অ্যাডজাস্ট করলাম তার একটা সিরিয়াল নাম্বার, হ্যাঁ, ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট আইডি, এটা আপনারা একটু পারলে লিখে রাখবেন। আর না হলে আমি এখানে লিস্ট আকারে দিয়ে রাখছি, হ্যাঁ, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে সেটা দেখতে হয়। আচ্ছা, এখানে ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্ট আইডি 1, আচ্ছা ওকে করলাম। এখন আমি দেখি যে আমি যে 5টা প্রোডাক্ট অ্যাডজাস্ট করলাম, ফ্রি থেকে কিনে নিলাম, তাহলে ফ্রি ব্যালেন্স আছে কিনা আর প্রোডাক্টের মূল ব্যালেন্স যেটা সেটাতে আসলে বাড়ছে কিনা। তো এখানে একটু দেখি, এখানে দেখেন প্রাণ সুমনে ক্লিক করলাম, হ্যাঁ, প্রাণ চকলেট সুমন, এখানে ক্লিক করলে এখানে কিন্তু আর লিস্টে নেই। তার মানে আপাতত বোঝা যাচ্ছে যে সেই প্রোডাক্টটা আমার ব্যালেন্সে ঢুকে গেছে। তাহলে আমি ব্যালেন্সটা চেক করে দেখি। হ্যাঁ, প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট ব্যালেন্সে দেখেন, এখানে দেখেন 5, কারণ 5 জার দেখাচ্ছে, আর ফ্রি কিন্তু দেখাচ্ছে না, ফ্রি কিন্তু 0। তার মানে ফ্রিটা সে আমার কাছে বিক্রি করতেছে, তাহলে আমার কেনার যে প্রোডাক্ট তার ভিতর দেখাচ্ছে মূল ব্যালেন্স যেটা, তার ভিতর দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখি যে ওই 593 টাকা যে আমার কমিশন থেকে বিয়োগ হওয়ার কথা সেটা বিয়োগ হয়েছে কিনা। আচ্ছা, তাহলে রিপোর্টে যে ডিউ স্টেটমেন্ট, আমরা রিপোর্টে যে ডিউ স্টেটমেন্ট থেকে তার কমিশনের স্টেটমেন্ট দেখতে পারবো। তাহলে এসআর ডিউ, এসআর কমিশন, এসআর কমিশনে দেখি। আচ্ছা, সাপোজ 1 তারিখ থেকে দেখি ডিউ স্টেটমেন্ট, কমিশনটাও তো বাকি, হ্যাঁ, তো আসলে ওই জন্য এক জায়গায় রাখছি। এখানে দেখেন কমিশন অ্যাডজাস্ট ফর প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট, অ্যাডজাস্ট আইডি 1, যেটা আমাদেরকে মেসেজে দেখালো যে অ্যাডজাস্ট করছে, সেটা সিরিয়াল নাম্বার 1। আচ্ছা, এখানে দেখেন 593 টাকা 90 পয়সা কিন্তু বিয়োগ হয়েছে তার, হ্যাঁ, বিয়োগ হয়ে এখানে তার কিন্তু ব্যালেন্স ছিল 200 টাকা, মানে সে কমিশন কাটছিল 200 টাকা, আর 593 টাকা 90 পয়সা সেখান থেকে বিয়োগ হয়েছে, তাহলে 393 টাকা 90 পয়সা। তার মানে 393 টাকা 90 পয়সা মাইনাস, হ্যাঁ, মাইনাস বলতে এখানে বোঝানো হচ্ছে যে সে কিন্তু 200 টাকা কমিশন কাটছে, কিন্তু কমিশন অ্যাডজাস্ট করছে 593 টাকা 90 পয়সা ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্টের মাধ্যমে, তাহলে মাইনাস হয়ে আছে। তাহলে এই 393 টাকা 90 পয়সা সে আরও কমিশন কাটতে পারবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু দেখতে পারলাম যে ফ্রি প্রোডাক্টটা আমাদের মূল ব্যালেন্সে ঢুকলো, আর ফ্রি প্রোডাক্টের যে দাম সেটা এসআরের কমিশনের থেকে বিয়োগ হয়ে গেছে এবং আমাদের মূল ব্যালেন্সে আসছে। তাহলে আমরা এইভাবে কিন্তু কমিশনটা অ্যাডজাস্ট করতে পারি, কারণ অনেক সময় হয় কি যে এসআরকেও কিছু ফ্লেক্সিবিলিটি দিতে হয়, তা না হলে আসলে এসআরই তো বিক্রি করে দেয়। এখন এসআরকে চাপ দিয়ে বিক্রি করানো এক ব্যাপার, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্স দিয়ে বিক্রি করার এক ব্যাপার। তাকে উৎসাহ দেয়, সে যদি ফ্রি প্রোডাক্টটা আপনার সাথে কমিশন অ্যাডজাস্ট করে যদি 2 টাকা বেশি বিক্রি করে, তাহলে কিন্তু অ্যাজ এ ডিলার আমারও লাভ,
কোম্পানির তো লাভ আছে, কোম্পানি তো লাভ তার হিসাব করে রাখছে, কিন্তু অ্যাজ এ ডিলার আমারও লাভ। কারণ অনেক সময় কি দোকানদাররা ওই এক পিস ফ্রি নেবে না, হয়তো ফ্রির দাম 8 টাকা, ওই এক পিস নেবে না, কিন্তু 5 টাকা কমিশন নেবে। সেক্ষেত্রে এছাড়া যদি এইভাবে বিক্রি করে যদি সুবিধা পায়, তো আমাদের তো সমস্যা না। আমাদের তো হিসাবটা হচ্ছে যে আমার ব্যবসাতে আমার লাভ আসছে কিনা। 2 টাকা বেশি বিক্রি করলে আমার কমিশন 2 টাকা একটু বেশি আসবে, আর যদি 2 টাকা কম বিক্রি করে তাহলে যদি ধরা বেঁধে আটকায় রাখি, তাহলে কিন্তু আসলে সে ফ্লেক্সিবল না হলে সে কিন্তু বিক্রি করতে পারবে না। সেক্ষেত্রে আমারও লস হবে, কোম্পানির তো লস আছে, তার সাথে আমারও লস হবে। তো এই জন্য আমরা এই সিস্টেমটা রাখছি। এই সিস্টেমটা অনেকেরই দরকার লাগে, যার কারণে রাখছি। তো আমরা তাহলে দেখলাম যে ফ্রি প্রোডাক্টটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, বা ফ্রি প্রোডাক্ট কোম্পানির কাছ থেকে আমরা কিনেছি, কিন্তু এটার অর্থ হচ্ছে যে এসআরের কাছ থেকে আমি কিছু প্রোডাক্ট কিনে নিচ্ছি, সেই টাকাটা কমিশনের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো তাহলে আমরা এটা করতে গেলে প্রোডাক্টে গিয়ে ফ্রি প্রোডাক্ট অ্যাডজাস্টে ক্লিক করলে এখান থেকে আমি এই অ্যাডজাস্টটা করতে পারবো। তো এই রিলেটেড কিংবা যে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা ফোন করবেন। অবশ্যই আমরা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, ব্যাখ্যা দিতে পারবো। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলেও সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারবো, সমস্যা হবে না। এই সফটওয়্যার চালানোর জন্য আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেটা অবশ্যই আমরা দেবো, কারণ এই সফটওয়্যার থেকে যাতে আপনি উপকার পান সেটাই আমাদের আসলে মূল লক্ষ্য। ধন্যবাদ।